বাইহাকী শরীফের 3713 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, শাবানু শাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসটা হলো আমার মাস, এটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আর ওয়া রমাদান শাহরুল্লাহ, আর এই রমজান মাসটা হলো আল্লাহ তাআলার মাস। এই রমজান মাসে যে ইবাদত বন্দেগী করবে তার পুরস্কার যা যা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতে হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপর দেখেন, আসেন পবিত্র শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের আসলে কুরআন এবং সুন্নাহর মধ্যে এর প্রমাণিকতা বা এর অস্তিত্ব আছে কিনা। 65টি তাফসীরের কিতাব থেকে আমি আজকে এর দলিলগুলো বের করেছি। এখন 65টা কিতাবের যে হাদিসগুলো যে আমি বলতে যাই কমপক্ষে আসর পর্যন্ত লাগবে। তো এই জন্য কোন কিতাবের কত পৃষ্ঠায় শবে বরাতের পক্ষে দলিল আছে আমি শুধু এগুলো বলবো, পৃষ্ঠা এবং কিতাব গভীর মনোযোগ। তাফসিরে রুহুল মায়ানি 25তম খণ্ড 170 পৃষ্ঠায় 14টা হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। এরপরে আসেন তাফসিরে কুরতুবী 6ষ্ঠ খণ্ড 126 পৃষ্ঠায় 14টা হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। এরপরে তাফসিরে কাবির 6ষ্ঠ খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে দলিল লেখা হয়েছে। এরপরে তাফসিরে জালালাইন 410 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে হাদিস লেখা হয়েছে। এরপরে তাফসিরে তাবারি 22তম খণ্ড 8 পৃষ্ঠার মধ্যে 4টি হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। এরপরে তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড 167 পৃষ্ঠার মধ্যে 16টি হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। এরপরে তাফসিরে বাগাবী 7ম খণ্ড 228 পৃষ্ঠার মধ্যে 21টি হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। এরপরে তাফসিরে ফাতহুল কাদির 6ষ্ঠ খণ্ড 425 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে একটি হাদিস কোট করা হয়েছে। এরপরে তাফসিরে বাইজাবি 2য় খণ্ড 302 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে হাদিস লেখা হয়েছে। এরপরে তাফসিরে জালাইল তাফসিরে দুরুল মানসুর 9ম খণ্ড 113 পৃষ্ঠার মধ্যে 27টি হাদিস বর্ণনা করা হয়েছে। তাফসিরে মাজহারির 9টি হাদিস বর্ণনা করা হয়েছে শবে বরাতের পক্ষে। তাফসিরে বাইজাবিতে শবে বরাতের পক্ষে অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে। তাফসিরে কাশফ 6ষ্ঠ খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে 4টি হাদিস শবে বরাতের পক্ষে লেখা হয়েছে। তাফসিরে রুহুল বায়ান 6টি হাদিস বর্ণনা করা হয়েছে শবে বরাতের পক্ষে। তাফসিরে ইবনু আবু হাতেম 12তম খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে হাদিস লেখা হয়েছে। তাফসিরে নিসাপুরি 6ষ্ঠ খণ্ড 490 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। তাফসিরে খাজেন 6ষ্ঠ খণ্ড 143 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করা হয়েছে। তাফসিরে হাক্কি 5ম খণ্ড 7 পৃষ্ঠায় তাফসিরের এই যে শবে বরাতের পক্ষে হাদিস লেখা হয়েছে। এরপরে তাফসিরে কাশেমি 8ম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের পক্ষে একটি হাদিস লেখা হয়েছে। এইভাবে 65টি তাফসিরের কিতাবের মধ্যে শবে বরাতের যে প্রমাণ অস্তিত্ব যে রয়েছে, এইভাবে পৃথিবীর বিশ্ববিখ্যাত 65টি তাফসিরের কিতাবের মধ্যে শবে বরাতের পক্ষে কি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বর্ণনা করেছেন। সাহাবা একরাম বর্ণনা করেছেন, মা আয়েশা বর্ণনা করেছেন, আবু বকর বর্ণনা করেছেন, উমর বর্ণনা করেছেন, যেটা একটু পরে আসবে। প্রিয় হাজরিন, তাহলে দেখেন আমরা জানলাম হাদিসগুলো বলতে গেলে সময় এখানে শেষ হবে। তো এই জন্য আমি কিতাবের নাম, পৃষ্ঠা বা কয়টা হাদিস এগুলো বললাম। আল্লামা আবুল খাইর তালকানি রহমাতুল্লাহ আলাইহি শবে বরাতের রাত্রিটার 12টি গুরুত্বপূর্ণ নাম দিয়েছেন। 1 নম্বর হলো লাইলাতুল বারাআ, শবে বরাতের রাত্রিটা হলো পাপ মুক্তির রজনী। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্রিটা ভাই অন্যান্য রাত্রিগুলোর মতো নয়, এটা হলো বরকতের রজনী। এরপরে 3 নম্বর লাইলাতুল কিসমা, বন্টনের রজনী। এরপরে 4 নম্বর লাইলাতুল তাকবীর, গুনাহ মাফের রাত হলো শবে বরাতের রাত। 5 নম্বর লাইলাতুল ইজাজা, দোয়া কবুলের রাত। এরপরে 6 নম্বর লাইলাতুল ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। এবার 7 নম্বর লাইলাতুল জায়েজা,
পুরস্কার প্রতিদানের রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বিহামদিহি। 8 নম্বর লাইলাতুশ শাফাআহ, সুপারিশের রাত হলো শবে বরাতের রাত। 9 নম্বর লাইলাতুল গুফরান, ক্ষমার রাত হলো শবে বরাতের রাত। 10 নম্বর লাইলাতুত তা'জিম, সম্মানের রাত হলো শবে বরাতের রাত। 11 নম্বর লাইলাতুর রুজআন, অর্থাৎ নেক দিয়ে দাড়ি পাল্লাকে ভারী করার রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। 12 নম্বর লাইলাতুল ইতকিল মিনান নার, দোজখ থেকে জাহান্নাম থেকে মুক্তির পাওয়ার রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। তো হাজিরিন, এখন আসেন শবে বরাতের আসলে দলিলাদি প্রত্যেকটা হাদিস এবং কোরআনের আয়াত যদি বলতে যায় আসা পর্যন্ত লাগবে কমপক্ষে সময়। সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাচ্ছি, আসলেই আজকে একদল ভাই তারা বলতেছেন, আপনারা বিশেষ করে ইউটিউব যদি খুলেন দেখবেন অভাব নাই যে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। 2024 সালে এই শাবান মাসে আমার স্পষ্ট স্মরণ আছে, আমি নামটা বলতেছি না, যে কোনো একজন ভাই, সেও আলেম, সে বলছে কি জানেন, শবে বরাতের রাত্রিতে কোনো মানুষ কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, একজন মানুষ বেশ্যাখানায় গেলে তার যে গুনাহ হবে, সে যে গুনাহ অর্জন করবে, শবে বরাতের রাত্রে সে ইবাদত বন্দেগী করলে সমপরিমাণ গুনাহ হবে। সেই ভিডিওটা এখন আমার কাছে আছে। তো প্রিয় হাজরিন, আসলে দেখেন, আমরা ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ভাইরা আপনারা শবে বরাতের অস্তিত্ব প্রমাণ কুরআন হাদিসের মধ্যে পান না, এই জন্য কারণ আপনারা আপনাদের চশমার মধ্যে বেদাতের আপনারা চশমা লাগিয়েছেন, এই জন্য পুরা জগৎটাকে আপনারা বেদাত দেখতেছেন, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের বেদাতের চশমা খুলুন, বেদাতের চশমা খুলে আপনারা আবু বকরের চশমা লাগান, হযরত উমরের চশমা লাগান, বড় পীর আব্দুল কাদের জিলানীর চশমা লাগান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগান, তাহলে আপনারা শবে বরাত কুরআন এবং হাদিসের মধ্যে যা আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ উসমান গনি সালিহ, তিনি বলেন, বিভিন্ন সময় বলতেন যে চোখের মধ্যে যদি কালো চশমা লাগায় জগৎটাকে দেখবে কালো, আর চোখের মধ্যে যদি বেদাতের চশমা লাগায় সে সব কিছু দেখবে বেদাত, কোনো কিছু দাঁত নাই, ঠিক কিনা বলেন? হাজরিন, এখন আসেন ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন 5 রজনীতে, ভাই প্রত্যেকটি কথা আমার একেবারে গবেষণামূলক কুরআন এবং সুন্নাহ থেকে, 5 রজনীতে বান্দার দোয়া কবুল হয়। কয় রজনীতে ভাই? 5 রজনীতে। একটা হলো জুমার রজনী, যে রাতটা চলে গেল, মানে বৃহস্পতিবার রাত। আচ্ছা, যে রাতটা সামনে আসছে এটা কিন্তু জুমার রাত না, বুঝছেন? তো বৃহস্পতিবার রাতটা হলো জুমার রাত। জুমার রাতে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। রজবের প্রথম চাঁদ, যে মাসটা আমাদের কাছে চলে গেছে, এর আগের মাস, রজবের প্রথম চাঁদ যেদিন উদিত হয় ওই দিন আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, 4টা হয়েছে। 5 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে মাফ চায়, সত্য সাপেক্ষে বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে কিন্তু সবাইকে মাফ করে না, কাদেরকে মাফ করে না আমি বলতেছি একটু করে। এবার আসেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শবে বরাতের দলিল বা আল্লাহ তাআলার কোনো বক্তব্য আছে কিনা? সূরা দুখান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুযরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের আয়াতের মধ্যে বলেছেন, এই আয়াতটার অধিকাংশ মুফাসসির বিশেষ করে এই আয়াতের তাফসীর করেছেন প্রখ্যাত তাবী হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার দলেরা তারা বলেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 14 শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রিকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই, লাইলাতুল মুবারাকা দ্বারা কোন রাতকে বোঝানো হয়েছে? শবে বরাতের রাত, 14 শাবান, নিসফি মিন শাবানের রাত্রকে বোঝানো হয়েছে। প্রিয় হাজিরিন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি বাব রচনা করেছেন, বাবু
মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের একটি অধ্যায় রচনা করেছেন। এরপর আসেন ভাইরা আমার, ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের কাছে যখন শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিটি যখন উপস্থিত হয়ে যায়, অর্থাৎ শবে বরাতের রাত্রিটি যখন তোমাদের কারো কাছে যখন উপস্থিত হয়ে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউনজিলু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে অবতীর্ণ করেন। কি করেন ভাই? অবতীর্ণ করেন। লিগুরুবিশ শামসি ইলাস সামাই ওয়াদ দুনিয়া, শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আরশ, কুরসি, লৌহ কলম, লা জামাল, লা মাকান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব কিছু পাড়ি দিয়ে আল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়ে, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে, পঞ্চম আসমান পাড়ি দিয়ে, চতুর্থ আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, সব কিছু পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রে প্রথম আসমান দুনিয়ার আসমানে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই লাইলাতুন নিসফি মিন শাবানে প্রথম আসমানে যখন চলে আসেন, আল্লাহ বলতে থাকেন, ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরলি, কে আছো তোমরা রে আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে প্রথম আসমান আসার পরে এইভাবে বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবগুলো দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিব। কে পেরেশানিতে আছে, আমার কাছে চাও, আমি তোমাদের পেরেশানিগুলো দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণগুলো দূর করে দিব। কে আছো মুসিবতে, আমার কাছে চাও, আমি তোমাদের সব মুসিবত বিপদ আপদগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এইভাবে ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে তাকাইয়া থাকেন বান্দার দিকে, কখন বান্দারা আমার কাছে মাপ চাইবে, আমার কাছে রিজিকের জন্য চাইবে, ক্ষমার জন্য দোয়া করবে, আমার কাছে কখন আমার বান্দা হাত তুলে আমার কাছে মাপ চাইবে। আল্লাহ এইভাবে ফজরের আগ পর্যন্ত ওই শবে বরাতের রাত্রে বান্দার জন্য অপেক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই হাদিসটাকে আমার বাবার বলেন না, এটাকে আমার নিজের ব্যক্তিগত মন করানো, এটা সহিহ হাদিস। সিয়াহ সিত্তার যে 6টি কিতাব তার মধ্যে ইবনে মাজাহ একটি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিটি এত গুরুত্বপূর্ণ, পৃথিবীর সব মানুষদেরকে ওই শবে বরাতের রাত্রে মাফ করে দেওয়া হয়। এখন একদল বলে নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, আল্লাহর দাসত্ব গোলামি নাই, ওই লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, ঈদুল মিলাদুন নবীর রাত, এই দিনে এরা একটা নির্দিষ্ট করে আমল বানাই ফেলছে। আরে ভাই, আমার একজন ভাই, আমার একজন বন্ধু, আমার একজন বাবা সব সময় সে নামাজ ইবাদত বন্দেগী করতে পারতেছে না, ফজিলতপূর্ণ দিনের সে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় হয়ে যায়, এটা সমস্যা কোথায় বলেন? আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, আসেন ইবনে মাজাহর 99 পৃষ্ঠার এই হাদিসকে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম তারা এই হাদিসকে সহিহ বলেছেন। আপনি কিভাবে বিরোধিতা করেন? এবার আসেন, 8 থেকে 15 জন সাহাবী এই শবে বরাতের পক্ষে দলিল দিয়েছেন। তার মধ্যে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, সে সাহাবী না। বড় পীর আব্দুল কাদের জিলানী শবে বরাতের পক্ষে দলিল দিয়েছেন, লিখেছেন। এরপরে তাবেঈ ইকরামা তিনি শবে বরাতের পক্ষে দলিল দিয়েছেন, কিতাব লিখেছেন। নাসিরউদ্দিন আলবানী তিনি কিতাব লিখেছেন শবে বরাতের পক্ষে। এরপরে আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি তিনি
কিতাব লিখেছেন শবে বরাতের পক্ষে হযরত আবু বকর, হযরত উমর, মা আয়েশা, ইবনে তাইমিয়া, আবু মুসা আশআরি এবং আব্দুল্লাহ ইবনে ওমর, তিনারা শবে বরাতের পক্ষে কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, তাহলে বলেন নিঃসন্দেহে শবে বরাত যে আমাদের কুরআন এবং সুন্নাহর মধ্যে আছে, আমরা কি প্রমাণ পাইছি ভাই? পবিত্র কুরআন এবং সুন্নাহ যদি একটি আয়াত, একটি হরফ, একটি জের, হাদিসের যদি একটি টুকরা যদি ইসলামের মধ্যে কোনো বিষয়ের পক্ষে যদি লেখা থাকে, দলিল থাকে, তাহলে আমাদের আর অন্য কোনো কিছু যাওয়ার দরকার নাই। আমার ভাইরা আসেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, কোন বান্দা, কোন আমার উম্মতে মুহাম্মাদি এই শবে বরাতে রাত্রিতে যদি জেগে জেগে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লি জামিআই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে ইবাদত বন্দেগী করার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এরপর আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে উলামায়ে কেরাম 32টা কিতাব লিখেছেন। তার মধ্যে ইমাম সুয়ুতি একটি কিতাব লিখেছেন শবে বরাতের পক্ষে, ইবনে হাজার আসকালানি লিখেছেন, ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ শবে বরাতের পক্ষে কিতাব লিখেছেন, ইবনে তাইমিয়া লিখেছেন, নাসিরউদ্দিন আলবানী লিখেছেন। অসংখ্য অগণিত কিতাব দিয়ে শবে বরাত প্রমাণিত। প্রিয় হাজির, এরপরে দেখেন সহিহ আল বুখারীর প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছেন। এই হাদিসটা শুধু শবে বরাতের রাত্রির জন্য শুধু খাস না, পুরো শাবান মাসের জন্য খাস। আল্লাহ রাসূল বলেন, ক্বালাত মা রাআইতু, আমি আমার নবীকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখি নাই ইতিপূর্বে। কি দেখি নাই? ইস্তাকমালু সিয়াম, এত বেশি রোজা পালন করতে, সিয়াম রাখতে, শাহরি ইল্লা রমাদান, তবে রমজান মাসটা তো আল্লাহ রাসূল পুরাই রোজা রাখতেন। রমজান মাস ছাড়া বাকি 11টি মাসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা রাসূলুল্লাহ শাবান মাসে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া মা রাআইতু আকসারুহু সিয়ামাহু মিন শাবান, নবীজি এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। ওয়া ফি রিওয়ায়াতি আনহু লাম ইয়াকুলুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটা মা আয়েশা এখানে বর্ণনা করেছেন অন্য একটি রিওয়ায়াতের মাধ্যমে। আমার ভাইরা দেখেন, তাহলে আজকে হলো পবিত্র শাবান মাসের 10 তারিখ। ভাইরা একটু আমার দিকে মনোযোগ, আজকে শাবান মাসের কয় তারিখ? 10 তারিখ। আগামীকালকে হলো 11 তারিখ শনিবার, রবিবার হলো 12 তারিখ, সোমবার কত তারিখ? 13 তারিখ, আর মঙ্গলবার 14 তারিখ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে 3টা রোজা রাখতেন। কিসের রোজা বলেন তো? আইয়ামে বীজের রোজা। কিসের রোজা ভাই? আইয়ামে বীজের রোজা। প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাসূলুল্লাহ রাখতেন। এখন দেখেন, এই শবে বরাতের যে রোজাটা আমরা কোন দিন রাখবো বলেন? মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবারে। এখন এখানে দুইটি আমি সওয়াব অর্জন করব। একটা হলো রাসূলুল্লাহ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে 3টি আইয়ামে বীজের রোজা রাখতেন। এখন আমরা এই 3টি রোজা যদি রাখি তাহলে আইয়ামে বীজের রোজা রাখা হয়ে যাবে। দ্বিতীয়ত হলো শবে বরাতের রোজাও কি রাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি এক ঢেলে দুই পাখি, আমরা 2টার সওয়াব পেয়ে যাব। যদি 3টা রোজা আপনারা নাও রাখতে পারেন তাহলে বুধবারে অবশ্যই ভাই আমার জন্য দোয়া করুন, আমিও যেন রাখতে পারি। বুধবার, মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবারে শবে বরাতের রোজা আমরা একটি রাখবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আসেন, নুজহাতুল মাজালিস প্রথম খণ্ডের 158 পৃষ্ঠার মধ্যে সাহেব একটি হাদিস বলেছেন। তিনি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, জিব্রাইল রে যাও যাও, তুমি আমার জান্নাতটাকে সাজাও, আমার জান্নাতটাকে তুমি সুসজ্জিত করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আজকের এই রাতের মধ্যে আমি জান্নাতটাকে স্পেশাল ভাবে সাজাবো, সুসজ্জিত করব। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল রে এটা হলো ওই রাত যেই রাতে ইবাদত বندگی করলে আমি আমার বান্দাদেরকে maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল শুধু তাই নয়, ওই যে আকাশের তারকার সংখ্যা পরিমাণ এবং পৃথিবীর দিন এবং রাতের সংখ্যা পরিমাণ, আকাশের তারকার সংখ্যা পরিমাণ এবং পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দিন এবং রাতের সংখ্যা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে দোজখবাসীকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত দিনের সংখ্যা এবং রাতের সংখ্যা যত, আকাশের তারকার সংখ্যা যত, এত পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাতে maaf করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা আসেন, মুসলিম শরীফের মূল ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফটি আরো অন্যান্য অনেক সাহাবীরা, অনেক তাবিঈরা তারা ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল ব্যাখ্যাকার হলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনার কাছে রমজান মাসের লাইলাতুল কদর ছাড়া বাকি 11টি মাসের কোন রাতটি আপনার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কুরআন এবং সুন্নাহ রিসার্চ করে ঘাটাঘাটি করে যা পেয়েছি, রমজান মাসের লাইলাতুল কদরের পরে বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ রাত হলো শবে বরাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, শবে বরাত যে আসতেছে আগামী মঙ্গলবার রাতে, ওই দিন কি এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়বো নাকি ইবাদত বন্দি করবো? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে যেন ইবাদত বন্দি করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় হাজির আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রিতে তিনি যখন বেঁচে ছিলেন, ভাই আমাকে টাচ দিন কথা থাকলে, শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, নবীজি বিয়ে করেছিলেন 11টা। কয়টা ভাই? 11টা। তো নবীজির সপ্তাহটা ফিক্সড করা ছিল কোন রাত্রে কোন বিবির কাছে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শবে বরাতের রাত্রে মা আয়েশার ঘরে থাকার ডেট ছিল, শিডিউল ছিল। তো কিছু রাত মা আয়েশার ঘরে থাকার পরে নবীজি মাঝরাতে মা আয়েশার কাছ থেকে নবীজি উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে মা আয়েশা দেখতেছেন আমার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে নাই, নবীজি কোথায় গেল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন মনে হয় অন্যান্য বিবিদের ঘরে নবীজি গিয়েছেন। তো এই জন্য মা আয়েশা অন্যান্য সমস্ত বিবিদের কাছে গেলেন, ঘরে গেলেন, দেখলেন নবীজি কোনো বিবির ঘরে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, যেহেতু অন্যান্য কোনো বিবিদের ঘরে নাই, নবীজি মনে হয় তার মেয়ে মা ফাতেমার ঘরে আছে। মা ফাতেমার ঘরে মা আয়েশা গেলেন, দেখলেন যে সেখানেও নাই। এবার নবীজি মনে মনে মা আয়েশা চিন্তা করতে লাগলেন, আহারে কোথাও নবীজিকে পাইলাম না, তাহলে মনে হয় নবীজি গুরুস্থানে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে করতে মা আয়েশা জান্নাতুল বাকিতে চলে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে গিয়ে নবীজিকে দেখতেছেন, নবীজি তার কপাল মুবারক জান্নাতুল বাকির পাশেই তিনি সেজদা দিয়ে ইয়া উম্মতি ইয়া হাবিবি বলে কান্না করিতেছে। আল্লাহু আকবার। নবীজি জান্নাতুল বাকিতে, সেইখানে জান্নাতুল বাকির মৃতদের জন্য দোয়া করতেছে, উম্মতদের জন্য ক্ষমা চাচ্ছে। আর মা আয়েশা যে দৌড়িয়ে দৌড়িয়ে নবীজিকে খুঁজতে গিয়েছে, পিছন থেকে মা আয়েশা হাঁপাচ্ছেন। আপনি আমি যদি দৌড়ালে দেখবেন কাছাকাছি কোনো মানুষ থাকলে আমার যে একটা ক্লান্তর যে একটা ভাব, এটা কিন্তু
আশেপাশে কেউ থাকলে কি বুঝতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, উম্মতদের জন্য ক্ষমা চাচ্ছেন। তিনি দেখতেছেন পিছনে কে হাঁপাচ্ছে, পিছনের দিকে নবীজি মাথা মুবারক উল্টানোর পরে দেখতেছেন মা আয়েশা। বলছে, মা আয়েশা তুমি এখানে কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম মনে হয় আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমি সমস্ত বিবিদের ঘরে তাকাইলাম, দেখলাম, পাইলাম না। মা আয়েশার আপনার মেয়ে ফাতেমার ঘরে আমি আপনাকে খুঁজলাম, পাইলাম না। ওগো রাসূল, আমি আপনাকে তালাশ করার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? মা আয়েশা বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছো ওগো রাসূল, না, যেহেতু আজকে রাত্রিটি আমার কাছে আপনার থাকার কথা ছিল, আমার সাথে আপনার আজকে রাত্রিটি কাটানোর সময় ছিল, কথা ছিল, এই জন্য আমি ভাবলাম আপনি অন্য কারো ঘরে গিয়েছেন কিনা। এবার নবীজি বললাম, আয়েশা রে, তুমি কি জানো না আজকে রাত্রিটি কোন রাত? মা আয়েশা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। এবার নবীজি বলল, মা আয়েশা রে, আজকে রাত্রিটি হলো এমন রাত যে রাত্রিটি বনু কালবের ৭০,০০০ বকরি, ছাগল, মেষ, দুম্বা, পশমের মতো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনু কালব হলো তৎকালীন জামানায় আরব সমাজে, আরব দেশে একটা গোত্র ছিল যেখানে ৭০,০০০-এর বেশি ছাগল, দুম্বা, ভেড়া কি লালন পালন করতো। ৭০,০০০ বকরি বা ছাগল বা দুম্বার পশম কি ভাই একটা দুইটা আপনি আমি গণাতে পারবো? গণনা করা কি সম্ভব? এই বনু কালবের ছাগলের, ভেড়া, দুম্বার পশমের চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটা হাদিস বলে শেষ করে দিব। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুয়াজ ইবনে জামাল। তো নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, আজকে যদি তোমার কাছে আমার থাকার কথা, তুমি যদি অনুমতি দাও, আজকে রাত্রে একটি আমি ইবাদত বন্দেগীতে কাটাই। তো এইখানে কিন্তু এই দলিল না যে নফল ইবাদত করলে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, বিষয়টা এমন নয়। কারণ যেহেতু নবীজির মা আয়েশার কাছে থাকার কথা ছিল, মা আয়েশা কোনো কষ্ট না পাই, এই জন্য তাকে বললেন, আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাত্রিটি আমি ইবাদত বন্দেগীতে কাটাই দেব। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একা ইবাদত বন্দেগীতে কাটাবেন? আমাকে সাথে নেন, আমি আপনার সাথে আজকের এই শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগীর রাত্রিটি কাটিয়ে দেবো। ধরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিয়ে সারা রাতটি ইবাদত বন্দেগী কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস বলে আমি শেষ করে দেব। সেটা হলো, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির জলিল কদর একজন সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল, জগৎ বিখ্যাত একজন সাহাবী মুয়াজ ইবনে জাবাল। তিনি বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের অর্থাৎ শবে বরাতের রাতটি যখন আমাদের সামনে যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি রহমতের নজর দিয়ে বান্দার দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ বলেন। শবে বরাতের রাত যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহ তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকাইয়া থাকেন। কেন তাকাইয়া থাকেন? ফায়াগফিরু লি জামিই খালকি, আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সকলকে মাফ করে দেন, ইল্লা, তবে লি মুশরিক আও মুশাহিন, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। কয় শ্রেণীর ভাই? মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা মানুষের পূজা করে, কবর পূজা করে, মাজারের পূজা করে, মাজারের সেজদা দেয়, মাজারে মোমবাতি দেয়, মাজারে গরু দেয়, মাজারে ছাগল দেয়, এই সমস্ত বান্দাদেরকে কি আল্লাহ মাফ করেন না। দুই নম্বর হলো আও মুশাহিন, হিংসাকারী। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে হিংসা করতেছে, একজন ভাই আরেকজন ভাইকে উপকার করতে যাচ্ছে, তাকে ভালো একটা রাস্তা দেখাই দিচ্ছে, তাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করতেছে, আরেকজন ভাই কেন করতেছে? তার হিংসা হয়। এই হিংসাকারী এবং মূর্তি পূজারী অর্থাৎ মুশরিক, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা